মেয়েদের বন্ধ্যাত্ব হওয়ার কারণ এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় এবং এগুলো কীভাবে প্রতিরোধ করা যায় তা তা নিয়ে আলোচনা করব। যদি আপনার জন্মগত এবং জিনগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে অপ্রতিরোধযোগ্য। যদি আপনার টার্নার সিনড্রোম বা অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম অথবা প্রিম্যাচুর ওভারিয়ান ফেলিওর হয়ে থাকে জন্মগতভাবে, তাহলে তা অপ্রতিরোধযোগ্য এবং তা থেকে বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই কম। এছাড়া আপনার যদি স্ট্রাকচারগতভাবে যদি আপনার সেপ্টেড ইউটেরাস বা বাইকর্নার ইউটেরাস বা আপনার জরায়ুতে যদি কোনো সমস্যা থেকে থাকে বা জরায়ু যদি স্ট্রাকচার ঠিকমতো না গঠন হয়ে থাকে, তাহলে বাচ্চা গ্রহণ করা সম্ভব হবে না। তবে কিছু কিছু যাদের এই সমস্যাগুলো নেই, যাদের জন্মগত বা জিনগত কোনো সমস্যা নেই, তারা কীভাবে বাচ্চা গ্রহণ করতে পারেন তার প্রথম উপায় হচ্ছে, যদি আপনার স্বাস্থ্যকর এবং সুস্বাস্থ্যকর যদি জীবনযাপন করে থাকেন। এর মধ্যে প্রথম কারণটি হচ্ছে, যদি আপনার ওজন যদি নিয়ন্ত্রণ না থাকে, যদি অতিরিক্ত ওজন হয়ে থাকে আপনার, তাহলে সেক্ষেত্রে আপনার ডিম্ব স্ফোটন বা ডিম্বা ওভুলেশন যে ফেজটা সেটা ঠিকমতো হবে না এবং বাচ্চা হবে না, বাচ্চা থেকে স্ফোটন হবে না। এরপর আপনি যদি অতিরিক্ত চিন্তা করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার শরীর থেকে যে গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন নিঃসরিত হয় তা নিঃসরিত হবে না, যার কারণে আপনার যে ডিম্ব স্ফোটন বা ওভুলেশন যেটা আছে সেটা আর হবে না। তাই আপনার স্বাস্থ্যকর জীবনযাপন মেনে চলা খুবই জরুরি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং গাইনি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ হচ্ছে, যদি আপনার পিসিওএস বা থাইরয়েড বা হরমোনাল কোনো ইমব্যালেন্স হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে এবং আপনার যদি মাসিক অনিয়মিত হয়ে থাকে, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। আপনার যদি বিভিন্ন ধরনের টিকা না দেওয়া থাকে, যেমন হচ্ছে রুবেলা, এইচপিভি ভাইরাসের বা হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন দেওয়া না থাকে, সেক্ষেত্রে ভাইরাসের ভ্যাকসিন দিয়ে নিতে হবে। সর্বশেষ যে কারণটি হচ্ছে, আপনার বয়স যদি বেশি হয়ে থাকে বা বয়স বাড়ার সাথে সাথে আপনার যে ডিম্বাণুর সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে, তাই বেশি দেরি না করে 35 বছরের আগেই বাচ্চা নিয়ে নেওয়া ঠিক। সঠিক বয়সে যদি আপনি বাচ্চা গ্রহণ করেন, তাহলে পরবর্তীতে এই সমস্যাগুলো আর হবে না।